নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব বাঙালির অতি প্রিয় এক বিশেষ পদ, লাউ চিংড়ি। একদম গ্রাম্য পদ্ধতিতে আর একেবারে স্বাদে ভরপুর ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে আজকের রেসিপিটি। চলুন তবে দেখে নিন কিভাবে অল্প উপকরণে বানানো যায় এত সুস্বাদু লাউ চিংড়ি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমে লাউটা কেটে নেব। আমি একটা ছোট দেখে লাউ নিয়েছি। লাউয়ের ওপরের দিকটা আর নিচের বোটার দিকটা অল্প একটু করে কেটে বাদ দিয়ে লাউটাকে দুভাগ করে কেটে এইভাবে আরেক টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে লাউটা কাটতে সুবিধা হবে। আপনাদের যার যেভাবে সুবিধা হবে সেইভাবে কেটে নেবেন। এরপর লাউয়ের খোসাটা কেটে নিচ্ছি। আমি লাউটা বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। আমার লাউ, বাঁধাকপি, শাক এইসব জিনিসগুলো বটি দিয়ে কাটতে বেশি ভালো লাগে। খোসা কেটে নিয়েছি। এখন লাউটা আড়াআড়ি করে ধরে এরকম স্লাইস করে কেটে নেব। তারপর লম্বা লম্বা করে কাটবো, যেভাবে আলু ভাজার আলু কাটা হয় সেইভাবে। তবে লাউটা আলু ভাজার থেকে একটু মোটা টুকরো করে কাটতে হবে, তাহলে লাউটা সেদ্ধ হবে তাড়াতাড়ি। আর লাউ যত ভালো সেদ্ধ হবে রান্নার স্বাদও কিন্তু তত বাড়বে। দেখুন একইভাবে আমি পুরো লাউটা কেটে নিচ্ছি। প্রথমে আড়াআড়ি করে স্লাইস করে কাটবো, তারপর লম্বা টুকরো করে কাটবো। যদি দেশি লাউ হয় তাহলে আপনারা বড় টুকরো করেও কাটতে পারেন, সেটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই লাউ চিংড়ির রেসিপি নতুন কোনো রেসিপি নয়, যদিও বাঙালির প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে মাঝে মধ্যেই, তাই এই রেসিপি বেশিরভাগ মানুষেরই জানা। তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। লাউটা কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম কুচো চিংড়ি। এটা ঠিক কুচো চিংড়ি নয়, কুচো চিংড়ির থেকে একটু বড় চিংড়িটা নিয়েছি। চিংড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নেব চিংড়ির মাছগুলোর মধ্যে। নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিট আমি রেস্টে রাখবো, তারপর রান্নাটা শুরু করব। 10 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। প্রথমে আমি মাছটাকে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে মাছটা ভালো করে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে আমি চিংড়ি মাছটা ভাজবো না। খুব বেশি চিংড়ি মাছ ভাজলে কিন্তু মাছটা রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন হালকা লালচে কালার ধরে গেছে। এখন আমি মাছটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হলে দেখবেন একটা সুন্দর গন্ধ বের হবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের ছোট টুকরো করে কেটে রাখা আলু। আমি এই রান্নাটায় আলু দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন। যদি অপছন্দ হয় তাহলে আলুটা স্কিপ করতে পারেন। আলুটা নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে আলুর সাথেই নাড়াচাড়া করে হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ থেতো করা আদা রসুন। আদা রসুনটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। যেমন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দেব ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা লাউটা। মশলার সাথে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
মশলার সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব। যতক্ষণ না লাউ ভালোভাবে সুসিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করব। আর মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, যেহেতু নুন দেওয়া আছে, লাউ থেকে জল ছেড়েছে। এই জলে কিন্তু লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এতে আমি আলাদা করে কোনো জল দেব না, এই লাউয়ের জলে সেদ্ধ হবে লাউটা। আলাদা করে জল দিলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যায়। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। ঠিক একইভাবে একবার করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। দেখুন, লাউ কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আলুটা তো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে লাউয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। লাউটা 80% সেদ্ধ হওয়ার পর আমি চিংড়ি মাছটা লাউয়ের তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব, তাহলে চিংড়ি মাছের গন্ধটা লাউ তরকারির মধ্যে খুব ভালো করে মিশে যাবে। আবারও 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। দেখুন তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। লাউ সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছের গন্ধে পুরো বাড়ি মোমো করছে। এই কুচো চিংড়ির যা স্বাদ সেটা আলাদা করে আর কিছু বলার নেই। যে রান্নায় দেওয়া হয় সেই রান্নার স্বাদটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনি ইউটিউব থেকে নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।